একই পরিবারের 4 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। এক ঘরে আত্মঘাতী মা, বাবা, দিদি, ভাই। পরিবারের সম্মানের কথা ভেবেই কি এভাবে আত্মহত্যা? উত্তর খুঁজছে পুলিশ। ঠিক এই যে ঘর, এই ঘর থেকে আজকে 11:30টার সময় সেখান থেকে রবিন পণ্ডিত এবং তার পরিবারের 3 জন সদস্য, অর্থাৎ তার স্ত্রী, তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মেয়ে এবং তার ক্লাস 11-এ পড়া ছেলে, 4 জনেরই কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল থেকে এই নিয়ে হুগলি চণ্ডীতলায় ব্যাপক চাঞ্চল্য। জনাইয়ের মালিপাড়ার এই ঘর থেকেই পুলিশ উদ্ধার করেছে একই পরিবারের 4 জনের দেহ। পেশায় রাজমিস্ত্রি রবিন পণ্ডিত ও তার স্ত্রী কল্পনা পণ্ডিত এবং তাদের ছেলে সুশোভন ও মেয়ে সুস্মিতা। নেমন্তন্ন যাব না, আমার পাশে বাড়ি নেমন্তন্ন ছিল, যাব না, আমরা শরীর খারাপ, আমরা কেউ খাবো না, এই বলে ওরা শরীর খারাপ বলে ওরা মানে রয়ে গেল বাড়িতে। আমরা 4 জনের নেমন্তন্ন গেলাম, এঘর ওঘর সব দেখলাম খুলে, তখন দরজাটা দেখছি 2টো মুখ আমি ঝুলতে দেখেছি। ব্যাস, দেখাও যাবনি। কার কার দেখেছেন? ওই মেয়েটার আর ওর মায়ের মুখটা দেখেছি। দেখে ওরে বাপরে চিল্লে উঠে আমি বাইরে বেরিয়ে এসেছি। 9:36 নাগাদ মেসেজ এসেছিল যে ভাই তোকে খুব মিস করছি, বাই ব্রো, বাই ভাই, বাই বাই ভাই। খেয়ে দিয়ে উঠে ওকে আমি ফোন করি, তখন বাজে হচ্ছে 11:30 পৌনে 12টা। তখন ফোনটা করে আমি বলছি হ্যাঁ ভাই কী হয়েছে, সব লিখেছিস? বলছে আমি মরে গেলে তুই জনায় আসবি তো। কিন্তু কেন এভাবে একই পরিবারের 4 জন নিজেদের শেষ করে দিল, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ সূত্রে দাবি 18-র কাছাকাছি সুশোভনের হাতে লেখা ছিল, আমাদের এই পরিণতির জন্য দায়ী ছোট পিসির ছেলে রঞ্জন পণ্ডিত। কিন্তু কেন পিসির ছেলের দিকে অভিযোগের আঙুল? পুলিশ সূত্রে দাবি চিকিৎসকরা তাদের জানিয়েছেন অবিবাহিত সুস্মিতা গর্ভবতী ছিলেন। তাহলে কি পিস্তুত দাদার সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল? পরিবারের সম্মানের কথা ভেবেই কি সবাই আত্মহত্যার পথ বেছে নিলেন? মান সম্মানের ভয়েতে আমার ভাই খুব আত্মসম্মান, পিসির ছেলে তো, আমার বোনের ছেলে তো, এদের বাড়িতে আসতো, আমাদের ঘরে কারু ঘরে ঢুকতো না, ওদের ঘরতেই খালি ঢুকতো। চিকিৎসকরা জানিয়েছে যে কিছুদিন আগে নাকি ওরা ডাক্তার দেখিয়েছে 8 মাস প্রেগনেন্ট, কেউ জানতো না। যখন জানতে পারে তখনই আজকে এই দুর্ঘটনা ঘটেছে। পিসি অবশ্য তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে রাজি নন। না, আমি বিশ্বাস করি না দাদা, আমি কোনো জিনিস বিশ্বাস করি না, আমার ছেলে কাজ করতে পারে না। যে পিসির ছেলের দিকে অভিযোগের আঙুল, সেই বছর 28-এর রঞ্জন পণ্ডিতকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়েছে। আত্মসম্মান রক্ষা করার জন্যই তাদের কিন্তু এই ঘটনা তারা ঘটিয়েছে এবং আগে থেকে পূর্ব পরিকল্পনা মাফিকই এই ঘটনা তারা ঘটিয়েছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সৌরভ বন্দ্যোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ, হুগলি।